নির্বাচনের দিনক্ষণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনার মধ্যেই দীর্ঘ ৭ বছর পর বর্ধিত সভা করেছে বিএনপি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। প্রায় ৪,০০০ নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় গুরুত্ব পেয়েছে বেশ কিছু বিষয়। কি সেই বিষয়গুলো জানাচ্ছেন এসআই রাজ। জাতীয় নির্বাচন আন্দোলনের প্রস্তুতি সহ নানা কর্মপরিকল্পনা নির্ধারণে বৃহস্পতিবার বর্ধিত সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এদিন সকাল 10টায় অনুষ্ঠিত হওয়া ওই সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অর্ধযুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত হওয়া বর্ধিত এই সভাকে দলের ছায়া কাউন্সিল হিসেবেও দেখছেন অনেকে। চলমান পরিস্থিতিতে বিএনপির এই বর্ধিত সভা মাইল ফলক হয়ে থাকবে বলে মনে করেন দলটির কেন্দ্রীয় নেতারা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। দীর্ঘদিনের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এর মধ্য থেকে যে একটা নতুন সূর্য উদিত হয়েছে ৫ই আগস্টে, সেই থেকেই নেতাকর্মীরা মূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগের জন্য অস্থির হয়ে আছেন। আগামী দিনের পথ চলা, নতুন বাংলাদেশ বিনির্মাণ, এসব মিলিয়েই আজকে একটা প্রচণ্ড আনন্দ উচ্ছ্বাস এখানে বিরাজমান। এর মধ্য থেকেই নিজেদের মধ্যে ভাব বিনিময়ের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশের নতুন যুগের পথ রচনা শুরু হবে। বর্ধিত সভা রাজনৈতিক, সাংগঠনিক সমগ্র বিষয়টা দেশের, জাতির, সংগঠনের যে সমস্যাগুলো, সম্ভাবনাগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা হয়। তবে সাম্প্রতিক সময়ে গণ অভ্যুত্থানের পরবর্তীতে আজকে এটা একটা উৎসবের দিন। দীর্ঘ ১৭ বছর গণতন্ত্রবিহীন দেশের অবস্থা ছিল। সেই অবস্থায় আমাদের কোনো কর্মসূচি পালন করাই সম্ভব হয় নাই, কিন্তু তারপরেও আজকে তৃণমূল পর্যায়ে যে নেতা কর্মীরা, তাদের স্যাক্রিফাইসের কারণেই কিন্তু আজকে এই জায়গায় আমরা আসতে পেরেছি। কাজে তৃণমূল পর্যায় থেকে যে নেতারা কর্মীরা আজকে এসছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সভা উপলক্ষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবকে আহ্বায়ক করে ২৭ সদস্যের বাস্তবায়ন কমিটি এবং ৬টি উপকমিটি বাস্তবায়ন, অভ্যর্থনা, আপ্যায়ন, শৃঙ্খলা, মিডিয়া ও চিকিৎসা সেবা কমিটি গঠন করা হয়। সভায় অংশ নেন নির্বাহী কমিটির সদস্য ছাড়াও দলের উপজেলা পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকও। প্রায় ৪,০০০ নেতাকর্মীর উপস্থিতিতে এই সভা থেকে আগামী নির্বাচন ও আন্দোলনের প্রস্তুতি সহ কর্মপরিকল্পনা নির্ধারিত হয়। দলটির নীতি নির্ধারকরা বলছেন, এবারের সভায় মূলত কয়েকটি ইস্যু গুরুত্ব দেওয়া হয়েছে। সেগুলো হলো ৫ আগস্টের পর দেশের চলমান পরিস্থিতি, আগামী সংসদ নির্বাচন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা, কমিটির শূন্য স্থানগুলো পূরণ করা সহ মিত্র দলগুলোর সঙ্গে সম্পর্ক অটুট রাখা। জানা গেছে বিএনপি এখন অনেকটাই নির্বাচনমুখী। দলটির সব মনোযোগ এখন নির্বাচন ঘিরে। দলটি মনে করছে অতি প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার শেষ করে যত দ্রুত সম্ভব দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া প্রয়োজন। এজন্য অন্তর্বর্তী সরকারকে চাপেও রাখতে চায় তারা। অবশ্য এর আগে বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছিল, দলের নেতাকর্মীদের বিশেষ বর্ধিত সভার সুনির্দিষ্ট এজেন্ডা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে নেতাকর্মীদের অনুমান ছিল, চলমান পরিস্থিতিতে বিএনপির ৭ম জাতীয় কাউন্সিল হয়তো নাও হতে পারে। সেক্ষেত্রে দলের মহাসচিব, সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটি সহ গুরুত্বপূর্ণ পদে রদবদলের সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা ছিল তাদের। এছাড়া বর্ধিত সভা থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২২০ থেকে ২২৫টি আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশীদের সবুজ সংকেত দেওয়া হতে পারে বলেও আগে ধারণা করা হয়েছিল। বাকি আসনগুলো বরাদ্দ রাখা হতে পারে জোটে বা যুগপথ আন্দোলনে থাকা মিত্র দলগুলোর জন্য। সবশেষ ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিএনপির বর্ধিত সভা ডেকেছিলেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর ৪ দিন পর ৮ ফেব্রুয়ারি তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাজায় কারাগারে যান। এর আগে ২০১৬ সালের মার্চে অনুষ্ঠিত হয় বিএনপির কাউন্সিল। এসআই রাজ, এটিএন নিউজ।
ঢাকা।